আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। বুঝতেই পারছেন কোন গাছের ব্যাপারে কথা বলবো। অনেকে এটাকে জংলি গাছ বলেন। কয়েল প্লান্ট আসলেই জংলি গাছ। পানি জমে থাকে এমন জায়গা বা ভিজা ভিজা স্যাঁতসেঁতে মাটিতে এমনিতেই হতে পারে। তবে টবে বুনতে হলে যে কোনো গাছের ক্ষেত্রে যত্ন তো করতেই হবে। অনেকেই এমনিতেই ফেলে রাখে, সুন্দর হয়ে থাকে। অনেকেই যত্ন করে সুন্দর করতে পারে না। কয়েল প্লান্ট গাছ কাদামাটিতেও হয়, আটালো মাটিতেও হয়, ঝরঝরে মাটিতেও হয়। অনেকেই এটাকে ইনডোর গাছ বলে। জি না, এটা ইনডোর গাছ না। আসলে কোনো গাছ ইনডোরে হয় না। যেসব গাছকে ইনডোর গাছ বলা হয় সেসব গাছই 2 থেকে 3 দিন পর পর রোদে রাখতে হয়, না হয় এমন জায়গায় রাখতে হয় 1-1.5 ঘন্টা রোদ লাগে, অথবা প্রচুর আলো বাতাস আসে খোলামেলা এমন জায়গায় রাখতে হয়। বাইরে ছায়াতে যেসব গাছ হয় ঘরে এনে সেসব গাছ কখনো হবে না। বাইরে যেসব গাছ ছায়াতে থাকে, খোলামেলা পরিবেশে থাকে, সম্পূর্ণ আলো বাতাস লাগে। কয়েল প্লান্ট এমন একটা গাছ, খুব বেশি রোদ লাগে না, কিন্তু রোদ ছাড়াও হয় না। রোদে না রাখলে পাতা হলুদ হয়ে মরে যাবে, তাই রোদে ছায়া মিলিয়ে রাখবেন। আমার এই গাছটি লাগিয়েছিলাম 2 মাস আগে। কি সুন্দর হয়েছে! লাগানোর সময় শুকনো গোবর সার দিয়ে মাটিতে মিশিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে খুব হালকা কুল পচা পানি দিয়েছি। মাটিতে এমন টবে রাখতে হবে যেন পানি জমে থাকে। টবে ছিদ্র করার প্রয়োজন নেই, কারণ এই গাছ প্রচুর পানি পছন্দ করে। তাই এরা পানি এবং থকথক কাদা বা ভিজা মাটিতে দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো থাকে। শুধু তাই নয়, আর আছে কিছু ঔষধি গুণাগুণও। কয়েল প্লান্ট এর পাতা বিভিন্ন রোগে বালাই গাতেও ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, তবে দীর্ঘদিন ব্যবহার করার ক্ষতিও হতে পারে। এই গাছটা ছাদে রাখি, মাঝে মাঝে আমি আমার বারান্দায় এনে রাখি। সাদা পানি দিয়ে স্প্রে করি। স্প্রে করার পর এরা কি সুন্দর হাসতে শুরু করে। এর সৌন্দর্যে কেউ উপকৃত হয়, আর এর সবুজে কেউ মুগ্ধ হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।